বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সংস্কারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিছুদিন আগে 6টি কমিটির কথা বলেছিলেন এবং এই 6টি কমিশনের কথা বলেছিলেন। 6টি কমিশন এর একটি কমিশন ছিল আমাদের সংবিধান সংশোধন বলি বা সংবিধান নিয়ে কাজ করার জন্যে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের প্রধান ছিলেন শাহদিন মালিক। তো জানি না কী কারণে ওনাকে পরিবর্তন করে প্রফেসর রিয়াজকে সেই কমিশনের প্রধান করা হয়েছে। তো প্রফেসর রিয়াজের কি ব্যাকগ্রাউন্ড এগুলোও নিয়ে আমি আলাপ করতে চাই না, কারণ যারা করবেন সেই কমিশনে যারা ইনক্লুডেড হবেন আমার বিশ্বাস সবাই মোটামুটি সংবিধান সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন এবং সংবিধানে কোন কোন জায়গাগুলো পরিবর্তন করতে হবে, কেমন করে পরিবর্তন করতে হবে এবং কোন কোন নতুন দিগন্তগুলো উন্মোচন করতে হবে সেই ব্যাপারে ওনাদের ভালো ধারণা আছে। তো এখন আমার মনে হয় সময় নষ্ট না করে অনতি বিলম্বে এই কমিশনের কাজ শুরু করে দেওয়া উচিত। আমি প্রথম দিন থেকেই কিন্তু একটি আবেদন করছি। কমিশনের কাজ শুরু করে দিলে কমিশন তার কাজ শুরু করবে এবং আমাদের বিশ্বাস আমাদের সংবিধান কিন্তু নতুন করে লিখতে হবে না। আমাদের সংবিধানে যেই সমস্ত জায়গাগুলো আমরা পরিবর্তন করতে চাই, পরিমার্জন করতে চাই, পরিবর্ধন করতে চাই অথবা সংশোধন করতে চাই, সেগুলো করে আমাদের সংবিধানটাকে আমরা আবার একটা নবায়ন করতে পারি, আধুনিকায়ন করতে পারি। তো সেই জন্য খুব একটা বেশি সময় লাগার কিন্তু কথা না। পুরো জাতির বিশেষ করে সংবিধান নিয়ে যারা কথা বলেন তাদের সবার জানা আছে কোন কোন জায়গায় সংবিধানের কোন কোন জায়গাগুলোতে হাত দিতে হবে। সুতরাং এটি একটা চ্যাপ্টার গেল। 2 নম্বর হচ্ছে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য নামানো হয়েছে। আমি সেটাকে সাধুবাদ জানাই। গতকালকেও বলেছি, পরশুও বলেছি, আজকেও জানাচ্ছি। তো তবে একই সাথে আমি নোট অফ কশন রাখছি যে এই সেনাবাহিনীর এই 2 মাসের পরিবর্তে যেন এটা সময়টা দীর্ঘায়িত না হয় এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে সমস্ত সেক্টরে দেওয়া আছে তার বাইরে যেন অন্য কোনো কিছু না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকারকেই, এবং অ্যাট দ্য সেম টাইম সেনাবাহিনীকে নিজেকেও লক্ষ্য রাখতে হবে। তো এরই মধ্যে 2 মাসে যখন সেনাবাহিনী তার কাজ করতে থাকবে, তার মধ্যে কিন্তু রিফর্মের সব কাজগুলো হয়ে যাওয়া উচিত। এটা আমি বিশ্বাস করি হয়ে যাওয়া উচিত যদি ওনারা আন্তরিকভাবে চান। তো এর মধ্যেই সেনাবাহিনী 2 মাস শেষ হওয়ার আগেই আরও 1.5 মাস পরে এবং রিফর্মেরও আরও হয়তো শুরু করা হলো আরও 1.5 মাস পরে বা 2 মাস পরে যদি নির্বাচনের তারিখগুলো ঘোষণা করে দেওয়া হয়, তাহলে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনের কর্মকাণ্ড নিয়ে তৎপর হয়ে উঠবেন এবং সেই সময় কিন্তু আরও কিছু সুযোগ আসবে। যারা রিফর্ম করছেন তখন বিভিন্ন সেক্টরের রিফর্মের মধ্যে নির্বাচন যখন চলে আসবে, সেই নির্বাচনের মধ্যেও কী রিফর্ম করা যায়, নতুন নতুন কিছু দিক হয়তো ওনারা আবিষ্কার করতে পারবেন। তো আমার মনে হয় এইগুলো একটু ভালো করে লক্ষ্য রাখা উচিত। আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন প্রয়োজন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন, ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় কলেজে ফিরিয়ে নেওয়া প্রয়োজন, দ্রব্যমূল্যের দাম কমানো প্রয়োজন, অনেক কিছুই আমাদের করতে হবে। তো সেদিকে আশা করি অন্তর্বর্তীকালীন সরকার খেয়াল রাখছেন। তো আমরা সবাই ইনফ্যাক্ট বাংলাদেশে সুনাগরিক হিসেবে বসবাস করতে চাই, শান্তিতে থাকতে চাই, আমরা বাংলাদেশের অগ্রগতি, শান্তি এবং প্রগতি দেখতে চাই। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।